চীন থেকে ঋণ নিয়ে নেপাল তার ভুল বুঝতে পারছে। ঋণের সুদ দিতে গিয়ে নেপালের কোষাগার শূন্য হয়ে গেছে। জনগণের ওপর চাপছে অতিরিক্ত ঋণের বোঝা, বাড়ানো হচ্ছে আয়কর। প্রতিনিধি সভার শীতকালীন অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানায়, যে কোনো দেশ তার নেতৃত্ব যে কেউ দেখ না কেন, সেই নেতৃত্বের উচিত অতিরিক্ত ঋণ না নেওয়া, যা ভুক্তভোগী হচ্ছে নেপাল। নেপালের পত্রিকা দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, একটা সময় ছিল অতিরিক্ত ঋণ নেওয়া অর্থমন্ত্রীকে সফল মন্ত্রিত্ব বলা হতো, কিন্তু সময় এখন বদলেছে। অতিরিক্ত ঋণ নেওয়ার আগে সাবধান হতে হবে। কিভাবে ঋণ পরিশোধ করব তার জন্য, যদি সে ক্ষমতা না থাকে তাহলে ঋণ নিয়ে দেশে উন্নতি না করাই ভালো। 2017 সাল থেকে নেপালে বিদেশি ঋণ নিয়ে তৎপরতা বেড়েছে। নেপালের সরকার চীন সরকারের সাথে BRI বেল্ট অফ রোড ইনিশিয়েটিভ প্রজেক্টে সই করেছিল। এই প্রজেক্টটির মাধ্যমে গরিব দেশগুলিকে ঋণের জালে ফাঁসিয়েছে চীন। আমেরিকার সাথে নেপাল মিলেনিয়াম চ্যালেঞ্জ সই করেছে, $19.7 কোটি ঋণ নিয়েছে। এই চীন ও আমেরিকার ঋণে জর্জরিত হয়ে নেপাল অবস্থা নাজেহাল। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।